বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মাঝে একটা কথা চালু আছে, যখনই বাংলাদেশের ক্রিকেটের দুরবস্থা চলে তখনই দেশে আমন্ত্রণ জানানো হয় জিম্বাবুয়েকে। জিম্বাবুয়ে আসে সিরিজ জেতে বাংলাদেশ, সাময়িক ধামাচাপা পড়ে ব্যর্থতার গল্প। এ কারণে জিম্বাবুয়েকে অনেকেই বাংলাদেশের বিপদের বন্ধু হিসেবেও ডাকেন। বিপদের বন্ধু সেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়েই চলতি বছরে সাদা বলে 22 গজে ফেরা টাইগারদের সাম্প্রতিক সময়টা কোনো ফরম্যাটে মোটেই ভালো কাটছে না বাংলাদেশের। 4 বছর পর আবারও তাই জিম্বাবুয়েকে স্মরণ অনেকের প্রত্যাশা ছিল 2 ম্যাচের এই সিরিজ জিতে দলের দুর্দশা কিছুটা হলেও কাটিয়ে উঠবে লাল সবুজের দল। কিন্তু নাজমুল হোসেন শান্ত ও তার দলও কি সেই প্রত্যাশা করেছিল? সিলেট টেস্ট শুরুর আগে শান্ত যে বলেছিলেন নতুন কিছুর চেষ্টা করবেন, এটাই কি তাহলে বাংলাদেশের সেই নতুন কিছু যে তলানিতে থাকা জিম্বাবুয়ের বিপক্ষেও নিজেদের মাঠে হার মানতে হয়? বাংলাদেশের এই নতুন অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল মাসাকাত যারা প্রবল প্রতিপক্ষ আর মিরাজ মুশফিকরা চুনোপুটি। বাংলাদেশের দেয়া 174 রানের লক্ষ্য জিম্বাবুয়ে ছুঁয়েছে 7 উইকেট হারিয়ে, যা জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে রেকর্ড রান তাড়া করে জয়। আগেরটা 162। 1998 সালে পেশোয়ারে পাকিস্তানের দেয়া 162 রানের লক্ষ্য তাড়া করে 7 উইকেটে জিতেছিল দলটি। হোম অ্যাওয়ে মিলিয়ে আফ্রিকার দেশটির বিপক্ষে টাইগাররা খেলেছে 19 টেস্ট। এই ম্যাচের পর দু দলের জয়ের পাল্লা এখন সমানে সমান। বাংলাদেশ জিতেছে 8টিতে, জিম্বাবুয়ের জয়ও 8 টেস্টে, ড্র হয়েছে বাকি 3 টেস্ট। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।